আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। ঈদুল আজহা আসলেই আমরা যারা কুরবানি করি আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে। সে সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান রেখেছিলেন নজরুল ইসলাম কাসিমি হুজুর, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, শাইখ আহমদুল্লাহ হুজুর এবং ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর। আমরা আজকে শুনব তাদের বক্তব্যের খণ্ডাংশ। প্রথমে শুনব শাইখুল হাদিস নজরুল ইসলাম কাসিমি হুজুরের বক্তব্য। তো দিলাম গোস্ত পুরো রাখতে পারেন, 3 ভাগে ভাগ করা কোনো জরুরি না, কিন্তু হ্যাঁ গরিবদেরকে ভুলা যাওয়া এটাও ঠিক না। গরিব আত্মীয় স্বজনকে ভুলা যাওয়া, পাড়া প্রতিবেশীকে ভুলা যাওয়া, গরিবদেরকে ভুলা যাওয়া এটাও ঠিক না, এটাও ঠিক না। একদল আছে বাড়িতে চায়া যায় নেয়, আরেক দল আছে ঘরের ভিতরে বসে চোখের পানি ঝরায়। এরা চাইতে পারে না, আর এদেরকে কেউ খুঁজে দেয়ও না। একদল আছে বাড়ি বাড়ি যে আনে, এই জন্য গোস্তের বিক্রির বাজার বসে, বিকালবেলা গোস্ত কিনতে পাওয়া যায়। এটা একদল আছে, এদের পাকানোরও ব্যবস্থা নেই, আর এরা খায়ও না, এরা নেয় বিক্রির জন্য। কিন্তু আরেক দল আছে দেখেন ঘরের ভিতরে যে চোখের পানি ঝরাইতেছে, বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছে, অপেক্ষা করো কেউ যদি কিছু দেয়। যে দেখেন একটু মরিচ বাইটা, একটু কি বলে এটাকে আদা বাইটা, একটু মশলা নিয়ে বসে আছে, কেউ কিছু দিলে পাকায়া দিব। কিন্তু ওই ঘরগুলা কেউ খোঁজে না, কসম খোদার খোঁজে না। আফসোস এইখানে বিত্তশালীরা ওই ঘরগুলাকে খোঁজে না। যেরকম আমার পাড়ায় কয়টা ঘর আছে যারা হাত পাতে না, যারা কারো বাড়িতে যায় টোকায় না, যারা কাউকে ফোন করে না, কয়টা ঘর আছে। প্রত্যেক পাড়াবাসী যদি এরকম বাইটা নেয় যে কার ঘরে কোরবানি দেয় নাই, তলাশ করো। মহল্লাবাসী যদি আগের থেকে চুপে চুপে লিস্টি করে যে আমার মহল্লায় কে কে কোরবানি দেয় নাই, এটা লিস্টি রাখো। মসজিদে লিস্টি করলো, এক জায়গায় জমা করলো, সব গড়ে গড়ে নিয়ে দিয়ে আসলো। একটা সময় ছিল ছোটবেলা, আমরা দেখছি আমাদের মহল্লায়, দেখছি ছোটবেলা গ্রামে দেখছি কোরবানি আর কয়টা হইতো, সবাই বলতো ঘর কয়টা, এক জায়গায় জমা হইতো, ওইখান থেকে ভাগ হইতো, সবার বাড়িতে পৌঁছে যেয়ে দিয়ে আসতো। ওই সময় মহব্বত ছিল, মিলও ছিল, সবকিছু ছিল। এটা করেন, খবর নেন ওদের। প্রিয় ভিউয়ার, এখন আমরা কোরবানির গোশত বন্টন সম্পর্কে জানব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বক্তব্য থেকে। গোস্ত বন্টনের আদব হচ্ছে 3 ভাগ করবেন, নিজে 1 ভাগ রাখবেন, আত্মীয়কে 1 ভাগ দিবেন, গরিবকে 1 ভাগ দিবেন। গরিবকে আপনারা খুব কমই দেন। 4 গরুর রান 4 ভাগ হয়, একটা বিয়াই বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা জামাই বাড়ি, ঠিক না? আর একটা মেয়ের বাড়ি। তো গরিবকে দিলেন কি না, অন্তত বছরে 1 বার গরিবকে গোস্ত খাওয়ার সুযোগ করে দিবেন। পারবেন না ইনশাল্লাহ? সবচেয়ে নফলের মধ্যে সবচেয়ে দামি আমলগুলোর একটা হচ্ছে গরিব মিসকিনকে খাওয়ানো। সুবহান। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সর্বোৎকৃষ্ট আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে, মুমিন মুসলমানকে খাদ্য খাওয়াবে, আর যাকে চিনো চিনো না, যদি মুসলিম হয় তাকে সালাম দিবে। তাহলে গরিব, অভাবী, মিসকিন, ক্ষুধার্ত মানুষকে যদি আপনার কোরবানির গোশত দিয়ে সহযোগিতা করেন, মেহমানদারি করেন, সওয়াব অনেক বেড়ে যাবে। পারবেন তো ইনশাল্লাহ? প্রিয় ভিউয়ার, এখন আমরা শুনব শাইখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্য। কোরবানি গোশতকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো। কোরবানি গোশত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই, এত প্রশ্ন এ বিষয়ে আসে বলার মতো না। কোরবানি গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। হুবহু 3 ভাগ না করে কেউ যদি 4 ভাগ করে বা 2 ভাগ করে বা একটু হেরফের করে, তাতে কোরবানি অসুবিধা হবে না, কিন্তু উত্তম হলো এটা। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ফাতআইমু ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার। আর যা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল বাইসাল ফাকিহ। এই যা বলেছেন ওয়াল বাইসাল ফাকিহ, আর যা বলেছেন আল কানিআ ওয়াল মু'তার। সাকুরের 3টে শ্রেণী এখান থেকে পাওয়া যায়। নাম্বার 1, নিজের জন্য একটা অংশ রাখা, নিজের পরিবারের জন্য। আরেকটা অংশ হলো দরিদ্র, অসহায়, গরিব মানুষদেরকে, ফকিরদেরকে।
আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না, এরকম মানুষদের। 3 ভাগে 3টা ভাগ করে আপনি কোরবানি পশু বন্টন করবেন। হুবহু 3 ভাগ না, একটু কম বেশি হলো, নিজে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন, তাতে কোরবানির অসুবিধা হবে না। আর গরিবদের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয়, বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে, তারা বাড়ি বাড়ি যে কোরবানির গোশত কালেকশন করে, তাদেরকে আপনি দিবেন। যারা চায় ভিখারি, তাদেরকে ধমক দিবেন না, না দিতে পারলেও। কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন, সেটা হবে সবচাইতে উত্তম। শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবে, সম্ভ্রান্ত, খুব লাজুক, খুব ভদ্র ফ্যামিলি, তারা কষ্টে আছে। বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে, কিন্তু অনেকদিন চাকরি নাই, বেচারার ব্যবসা বাণিজ্য নাই, আয় ইনকাম নাই। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসা বাসায় বসতে পৌঁছানো, এটা হলো সবচেয়ে জরুরি কাজ। এই জন্য এই কাজটা আমরা কোরবানিতে খুব বিশেষভাবে খেয়াল করবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার, এখন আমরা কোরবানির গোশত বন্টন সম্পর্কে শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের বক্তব্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের, সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া আত'ইমু ওয়াদ্দাখিরু, অর্থাৎ কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আত'ইমু মানে অন্যদের খাওয়াও, ওয়াদ্দাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো। অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। সো উত্তম হচ্ছে 3 ভাগ করে 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং 1 ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া। এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন, এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধা বঞ্চিত মানুষ, তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো। প্রিয় ভিউয়ার, আমরা এতক্ষণ শাইখুল হাদিস নজরুল ইসলাম কাসিমি হুজুর, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, শাইখ আহমদুল্লাহ হুজুর এবং মিজানুর রহমান আজহারি হুজুরের বক্তব্যের মাধ্যমে কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ধারণা পেয়েছি। আশা করি বক্তব্যটি আপনাদের ভালো লেগেছে। আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জামান মিডিয়ার সাথে থাকবেন, সেই শুভকামনায় শেষ করলাম। আসসালামু আলাইকুম।